পাঙ্গাসের দাম পদ্মা নদীর 1200 টাকা কেজি। হ্যাঁ, নদীর অরিজিনাল পদ্মার। ওজন 4 কেজি 4.5 কেজি। একবারে বলবো আপনার 1000 টাকা কেজি, ভেজাল মুক্ত। পদ্মারই 1400 গলদা চিংড়ি। শিঙের দাম আছে 1200 টাকা অরিজিনাল। হ্যাঁ, সুরেশ্বর। এই চিংড়ি মাছটি একবারে 1600 পড়বো, দেশিটা অরিজিনাল। রুই মাছ হলো অরিজিনাল একবারে 700 টাকা কেজি, এটা ছোট আর কি। ফলি মাছ 1000 টাকা কেজি। পদ্মা নদীর কই মাছ। প্রিয় দর্শক, চলে এলাম পারভেজ ভাইয়ের দোকানে। সকালের প্রথম ভাগ, উনি মাছ সাজাচ্ছেন। উনি মূলত পদ্মা নদীর মাছের ব্যবসায়ী। পদ্মা নদী থেকেই মূলত ওনার মাছ এনে থাকেন বিক্রির জন্য। এই বাজারে বিশেষ কিছু জেলে আছেন যারা ওনাদের মাছের গুণগত মানটা বজায় রাখেন, যার ফলে এখানকার যে ক্রেতা আছে সেই ক্রেতাদের আস্থা, কিছু কিছু ব্যবসায়ী এখানে আছে একটা আস্থা নিয়ে মাছ বিক্রি করে থাকেন এবং ক্রেতাদের পছন্দ অনুসারে সাধারণত ক্রেতারা এখানে সেই আস্থার উপর ভিত্তি করে মাছ নিয়ে থাকেন। এখানে দেখছি আড়ি মাছ, তারপর এখানে আছে গলদা চিংড়ি যেগুলো বাছাই করছেন। এখানে আছে পদ্মার রুই মাছ। প্রিয় দর্শক, এখানে একটা বিশাল বড় বোয়াল দেখছি। বোয়ালটার ওজন 10 কেজির মতো। দাম চাচ্ছেন 1800 টাকা কেজি। কাকা, চিংড়িটা কত করে? চিংড়ি 1500 টাকা। ডিমা চিংড়ি পদ্মা নদীর। প্রিয় দর্শক, এখানে দেখছি একটা আড়ি মাছ। কাকা, বড় একটা কেমন? বড় একটা কেজি 2000। কয় কেজি হবে ওজন? 6 কেজি। 6 কেজি ওজন 2000 টাকা। বড় রুইটা? বড়টা কেজি 1500। নদীর পদ্মা নদীর 1500 টাকা কেজি চাচ্ছেন। প্রিয় দর্শক, অসাধারণ সুন্দর মাছ দোকান। আজকে ছুটির দিন, সেই হিসাবে মাছ একটু বাছা সেরা মাছই আনার চেষ্টা করে ব্যবসায়ীরা, কারণ এই সময় ক্রেতাদের বেশ ভিড় হয়ে থাকে দোকানে। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন। আমি অন্য একটা দোকানে যাচ্ছি আপনাদেরকে মাছ দেখানোর জন্য। প্রিয় দর্শক, নদীর সেরা বাগনা মাছ, অনেক জায়গায় এটাকে টাটকিনিও বলে, খেতে অসাধারণ টেস্ট। এখানে দেখছি শোল মাছ। প্রিয় দর্শক, জীবন্ত শোল সাজিয়েছে বিক্রির জন্য। প্রিয় দর্শক, বেশ বড় সাইজের প্রিয় দর্শক দেখছি বড় সাইজের শোলা পাতা। এখানে দেখা যাচ্ছে বড় সাইজের রুই, আরেকটা আছে চিতল মাছ। প্রিয় দর্শক, এবং তার সাথে আছে চিংড়ি, যেগুলি উনি গুছাচ্ছেন বিক্রির জন্য। কাকা, চিংড়ি তো গলদা না? হ্যাঁ, বড়। এখন দেখছি বিরাট শোলে পাতা। এত বড় শোলে পাতা আজকে বাজারে নাই। শোলে পাতার দাম কেমন আশা করছেন ভাই? আশা করি 1200 1000। আজকে 1200 থেকে 1000 টাকা আশা করছেন। দেখছেন জীবন্ত শোলে পাতা নড়াচড়া করছে আর কি। আর বড় কাতলা 600, ওজন 6 কেজি। চিতল মাছ 700 800 700 থেকে 800 নদীর চিতল। প্রিয় দর্শক, নদীর আপনার শৈলাপাতা কোন জায়গা? মেঘনা শৈলাপাতা 2500 উপজেলার ওইখানে মেঘনা নদী আছে। সুপের মাছ ওখান থেকে ধরে মূলত নদীর, এবং ওনারা ওখান থেকে নিয়ে আসেন। দেখতে পাচ্ছেন এই বাইকে উনি মাছ ধরলেন। এখানেও আরেক ভাই আছেন, মাছ সাজাচ্ছেন। প্রিয় দর্শক, ডেলি ওনার কাছে অনেক বড় বড় রুই দেখেন, তারপর কাতলা দেখেন। শোলে পাতাগুলো আসলে অনেক বড়। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? তাহলে একবার জন্মের পর থেকে? জি, দুপুর আমাদের ল্যাংটা গেলের থেকে খেলাধুলা করছে। তাহলে তো অনেক উত্থান পতন। জি, প্রতিদিন আসি। আজ শিং মাছ কালকে নিয়ে গেলাম,
এই মাছ আচ্ছা, আপনি কি একটু দেখবেন, আপনি ছোটবেলা বা ওই সময় যে মাছগুলো দেখছেন, যে দাম দেখছেন, কত বড় পার্থক্য না? হাজার গুণ ডিফারেন্স করা আসছে এখানে জিনিসটা ভালো দুর্গাপুরে দাম হইলে ভালো দাম হইলো খুব মনোভূত জিনিসগুলো পাওয়া যায় তার লেগে এখানে আসছে আপনি তো ভালো থাকেন। জি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওনার ছবিটা নিলাম, উনি এখানে মাছ কিনতে আসছেন, অনেক পুরনো ক্রেতা। ওনার জন্ম লগ্ন থেকেই এই দুপখোলা বাজারের সাথে যুক্ত এবং এই বাজার থেকে মাছ কিনে থাকেন। একটা সিংড়া কত করে? চিংড়ি 1000 করে ব্যস্ত আছি, 1900। একটু কি মজবুত ইয়া কমে? হ্যাঁ হ্যাঁ, আপনি দেখেন মাছটা নড়তেছে, জীবন্ত মাছ, জীবন্ত মাছ। এই যে দেখেন 1000 টাকা করে কেজি চাচ্ছেন। আর এখানে দেখেন কত বড় শৈলা পাতা। শৈলা পাতা কেমন আছে কাকা দাম? শৈলপাতা 1200 করে ব্যস্ত আছে। কত বড়, ওনার হাতটা ভরে গেছে, হাতটা ভরে গেছে শৈলা পাতা একটা সাইজে 1200 টাকা কেজি। কাকা কোথাকার? মেঘনাথ। মেঘনার মেঘনাথ শৈলা পাতা, মেঘনাথ জোপের মাছ। জোপের মাছ। এখন আসলে এই সময় জোপে প্রচুর মাছ ধরা পড়ছে এবং পরে, প্রিয় দর্শক, এখানে দেখছি একটা এখানে দেখছি একটা কাতলা মাছ। কাতলাটার ওজন কেমন আছে? কাতলটা ওজন হইব 6 কেজি। বিক্রি কত করে? বিক্রি 650, 600 টাকা কেজি। আর চিতল মাছটা? চিতল হইব গিয়া 3.5 কেজি হবে। 3.5 কেজি। আর এই রুইগুলোর দাম কেমন আছে কাকা? এটার দাম আছে 600 টাকা, 550 টাকা। আপনারা দেখছেন এখানে এই কাকা মাছ গুছাচ্ছে আজকে সকালবেলা বাজারে প্রথমবার। উনি চিংড়ি মাছগুলো গুছাচ্ছে, গুছালো। প্রিয় দর্শক, মেঘনা নদীর শোলে পাতা এখানে দেখছেন এখনো জীবন্ত, নড়াচড়া করছে, নিঃশ্বাস নিচ্ছে। কত বড় কাতলা মাছ নামাইলো দেখলেন। আজকে মাছদা খাড়ি ভরে গেছে এবং অসাধারণ সব সুন্দর মাছ, চোখে পড়ার মতো মাছ। প্রিয় দর্শক, সকালের প্রথমবার মাছ সাজাচ্ছেন বিক্রির জন্য। প্রিয় দর্শক, বাতাসি দেখছি প্রিয় দর্শক, তারপর আছে মেনি মাছ এবং গোলসা, তারপর আছে পাবদা এবং মলাডেলা দেখছি, তার সাথে চিংড়ি মাছ সাজাচ্ছেন। বাতাসি এগুলি কেমন দাম? বাতাসি কেজি 1400 টাকা। 1400 টাকা বাতাসি। বাতাসিটা আগের চেয়ে কমে গেছে না? হ্যাঁ, অনেক কমে আছে, সাইজ বড় আছে বাতাসি আজকে। একটু ভালো। এই যে এতগুলি বাতাসি এক জেলে থেকে আলাদা বলে না? এই যে এক এক জাউলা ধরে এক জায়গায় কিনা জমায়, তারপরে বেশ বড় বড় মিনি মাছ দেখছি। একটা মিনি মাছটা কেমন দাম আছে? মিনি 800, 1000 টাকা কেজি। কিন্তু বেশ বড় দেখা যাচ্ছে। জি, এই বাইসা নিয়ে যে ছোট লগে আছে, তারপরও এখানে দেখা যাচ্ছে কাজলি। কাজলি মাছ কেমন আছে এটার দাম? এটা কেজি 1200 টাকা। টাকা চিংড়িটা? ওইটা 1200 টাকা কেজি। মলাডেলা কেমন দাম? মলাদিটা 600 টাকা, 700 টাকা কেজি। আর আপনার এই গোলসা মাছ? 1000 টাকা কেজি নদীর এটা। কাকাই এটা মধু পাবদা না? হ্যাঁ, এটা নদী পাবদা। কেমন দাম আছে? এটা 1000 টাকা কেজি আছে। আর ওই কাজলি? কাজলি 1200 টাকা কেজি। 1200। প্রিয় দর্শক, অনেক সুন্দর সুন্দর মাছ নিয়ে সাজাইছেন। প্রিয় দর্শক, এখানে এই আঙ্কেলকে দেখছেন, উনিও মাছের ব্যবসা করে, উনিও সুন্দর সুন্দর মাছ আনে। তাহলে আপনার কাজলি কত করে? 600 টাকা কেজি। এই ভাইয়ের মাছ সম্বন্ধে অনেক অভিজ্ঞতা আছে। ওনাকে আমি প্রথম থেকে বাজারে দেখতাম। তো আপনার এই বাজারটায় কি কি মাছ আছে? আমাদের এখানে আমার দোকানে সবচেয়ে গুড়া মাছই, 12 মাস এই গুড়া মাছই পাইবেন। কি মাছগুলো গুড়া মাছ? বাতাসি, কাজলি, মলা, কাসকি, গোলসা, চিংড়ি, মেনি, এইসব মাছই পাইবেন। পাবদা। তাহলে আপনি তো চেষ্টা করেন পদ্মা নদীর মাছ তো? জি, নদীর মাছ। আপনার এখানে যে বাসা বাসা মাছ দেখি, তো এই সংগ্রহ করতে তো বেশ সময় লাগে আছে আপনার? জি, এটা তো সময় লাগে, অনেক সময় লাগে এবং সেভাবে দাম মূল খরচ তো বেশি পড়ে। হ্যাঁ। তাহলে আপনাদের বেশিরভাগ কাস্টমারগুলো পরিচিত? জি, আর আল্লাহর রহমতে পরিচিত কাস্টমারই নেই। এবং ওনারা আমি খুব একটা দরদাম করতেও দেখি না। ওনাদের উপরে বিশ্বাস আছে যে ওনারা আপনারা ঠকাইবেন না। যারা দর না করে তাদের তো ঠকান ঠিক না। যারা দরাদরি করে বিক্রি করতে সুবিধা ওনার। হ্যাঁ, যে পরিচিত এখানে একটা কাস্টমার বা ক্রেতা গ্রুপ গড়ে উঠছে, যারা মূলত আস্থার ভিত্তিতে এই ভাইদের সাথে ভাইদের কাছে মাছ নিয়ে থাকেন।